হাই এভরিওয়ান, তোমরা দেখছো মাই জার্নি 0.0 ইউটিউব চ্যানেল। তো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আরও একটা নতুন বিজ্ঞপ্তি নোটিশ নিয়ে চলে এসেছি। তো প্রত্যেককে বলা হচ্ছে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন এবং সরকারি চাকরি দ্রুত আপডেট পেতে চ্যানেলটি ফলো রাখুন। তো আইসিডিএসের নিয়োগের সুপারভাইজারের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছে যে আইসিডিএসের ফর্ম ফিল আপ করবে, তো ফর্ম ফিল আপ করার আগে এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো, তারপরে ফর্ম ফিল আপ করবে। তো তোমরা ফার্স্টে দেখো এখানে রাজ্যে যে 23টি জেলাতে রিক্রুটমেন্ট করেছে, তো সেই রিক্রুটমেন্ট প্রসেস অনুযায়ী তোমরা কোথায় জব পোস্টিং পাবে এবং বয়স, বেতন, যোগ্যতা কী আছে সেটা এই ভিডিওতে আমি আলোচনা করবো। সেই জন্য বলছি ভিডিওটা মনোযোগ সহকারে ফুল ভিডিওটা ওয়াচ করতে থাকো, নাহলে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। তো বেশি কথা বলে ভিডিওটা স্টার্ট করা যাক। চলো সবাই ভিডিওটা দেখতে থাকো। ফার্স্টে আইসিডিএস এর সুপারভাইজার নিয়োগ, মোট শূন্যপদ এখানে তোমাদের রয়েছে 13,225টি টোটাল তোমাদের শূন্যপদ রয়েছে। তো এখানে তোমাদের বেতন কাঠামো কীরকম রয়েছে, তো এখানে তোমাদের বেতন কাঠামো দেখতে পাচ্ছ তোমরা 7,100 তোমার স্টার্টিং স্যালারি এবং সেটা তোমাদের ইনক্রিজ হবে 37,600 পর্যন্ত তোমাদের স্টার্টিং স্যালারি হবে এবং গ্রেড পে তোমরা পাবে 3,600 টাকা। টোটাল তোমাদের এখানে টোটাল যে বেতন বেসিক স্যালারিটা দাঁড়াচ্ছে সেখানে প্রায় 40,000 টাকারও বেশি বেতন স্যালারি তোমরা পেয়ে যাচ্ছ। আর হ্যাঁ, যার কোথায় যে জব পোস্টিং পড়বে তারা যদি আমার জানতে চাই যে আমার কোন কান্ট্রি কোথায় জব পোস্টিং পড়তে পারবে, তারা আমার কমেন্টে বলো, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো কার কোথায় জব পোস্টিং পড়তে চলে যায়, ঠিক আছে। এবার তোমাদের বয়স সীমা কী থাকবে না, বয়স সীমা যেরকম নর্মাল থাকে জেনারেলদের 18 থেকে 39 বছর, ঠিক আছে। এসসি এসটিদের 18 থেকে 44 বছর এবং ওবিসিদের 18 থেকে 42 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে, 42 বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে যেরকম সরকারি গভর্নমেন্ট রুল অনুযায়ী তো এসসি এসটিদের তোমাদের টোটাল 5 বছর ছাড়া থাকবে, এসসি এসটি এবং ওবিসিদের 3 বছর ছাড়া থাকবে, জেনারেলদের কোনো ছাড়া থাকছে না। যদি ইডাব্লিউএস থাকে তাহলে হয়তো তোমরা ওবিসি ক্যান্ডিডেট খাতায় পড়বে, হয়তো তোমাদের 3 বছর ছাড় দেওয়া যেতে পারে। আর এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী কী লাগতে পারে, তো এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েটেড ইন এনি ডিসক্রিপশন ফর এ রেকগনাইজ ইউনিভার্সিটি, মানে হচ্ছে তোমরা গ্র্যাজুয়েশন পাস করতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে, ঠিক আছে। গ্র্যাজুয়েশন পাস সার্টিফিকেট থাকলে কোনো পার্সেন্টেজ থাকবে না, জাস্ট গ্র্যাজুয়েশন পাস সার্টিফিকেটটি থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এলিজিবল হয়ে যাবে এই ভ্যাকেন্সির জন্য। তো এখানে উভয় অ্যাপ্লাই করতে পারবে, মেল ফিমেল দুজনে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে কীরকমভাবে তোমাদের প্রসেস হবে না, এখানে ফার্স্টে তোমাদের হবে মানে প্রিলিম এক্সাম হবে, প্রিলিম এক্সামের পর তোমাদের মেন এক্সাম হবে, মেন এক্সাম কোয়ালিফাই করতে পারলে তোমাদের ইন্টারভিউর জন্য অ্যাডমিট কার্ড আসবে, তখন তোমরা ইন্টারভিউ দিবে। তো প্রিলিম এক্সামের জন্য তোমাদের ফুল মার্কস থাকবে 100 নাম্বারের, ঠিক আছে। নো অফ কোশ্চেন 100 নাম্বারের কোশ্চেন, 100 নাম্বারে তোমাদের এক্সামটি হবে। আর এক্সাম তোমাদের 1 আওয়ার 1 ঘন্টা তোমাদের এক্সাম হবে। নেগেটিভ মার্ক 1/3, মানে হচ্ছে তোমাদের 3টি কোশ্চেন ভুল করলে একটি কোশ্চেন প্রাপ্ত নম্বর থেকে একটি কোশ্চেন কেটে নেওয়া হবে। যদি 3টি কোশ্চেন ভুল করো একটি অ্যান্সার কেটে নেওয়া হবে, মানে প্রত্যেক কোশ্চেনের মান হচ্ছে 1 করে। 100 কোশ্চেন 100 নম্বরের এক্সাম তোমার টোটাল, ঠিক আছে, প্রিলিমটা। আর তোমাদের সিলেবাস কী রয়েছে না, সিলেবাস জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, তার সাথে তোমাদের ম্যাথ আছে এবং রিজনিং আছে, নর্মাল যেটা থাকে সেটাই। আর মেন এক্সামটা তোমাদের হবে ফার্স্ট হবে তোমাদের পেপার 1, মানে প্রিলিম এক্সাম কোয়ালিফাই করতে পারলে তোমরা মেন এক্সামের জন্য এলিজিবল হয়ে যাবে। এবং মেন এক্সামে এলিজিবলের ক্রাইটেরিয়া গিয়েছে, ক্রাইটেরিয়া যে ফার্স্টে পেপার 1 সেটা তোমাদের ইংলিশে পেপারটি থাকবে এবং পেপার 1 যখনই তোমরা মেনের পেপার 1 ক্লিয়ার করে নেবে তারপরে তোমাদের পেপার 2 বাংলায় বা নেপালি ভাষায় যে কোনো দুটো ল্যাঙ্গুয়েজে তোমরা দিতে পারবে, ঠিক আছে। এবং পেপার 2 ক্লিয়ার হয়ে গেলে পেপার 3 পরপর, মানে 3টা পেপার তোমাদের এক্সাম হবে, ঠিক আছে। 3টা পেপার এক্সাম হবে। তো পেপার 1-এ থাকবে ইংলিশ, পেপার 2-এ থাকবে বাংলা আর নেপালি, আর পেপার 3-তে থাকবে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। টোটাল 3টা পেপারেই তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে, ঠিক আছে। কারোর যদি কিছু প্রবলেম থাকে আমার কমেন্টে বলতে পারো, বা কারোর যদি কিছু ইনকোয়ারি জানার থাকে আমার কমেন্টে বলতে পারো, আমি তোমাদেরকে দিয়ে দেবো, অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে। এবং মেন এক্সামের ক্ষেত্রে তোমাদের এক্সাম ডিউরেশন 90 মিনিট থাকবে, ঠিক আছে। 90 মিনিট পার পেপারে 90 মিনিট থাকবে, ঠিক আছে। কোশ্চেন তোমাদের হবে টোটাল 400 নাম্বারের টোটাল কোশ্চেন হবে, ঠিক আছে। এবং পেপার 4ও আছে, পেপার 4-এ থাকবে তোমাদের ম্যাথ। টোটাল 4টি পেপারের এক্সাম হবে, 4টি পেপার টোটাল 90 মিনিট করে পার পেপার কোশ্চেন থাকবে, 90 মিনিট করে সময় থাকবে এবং তার সাথে প্রত্যেকটা পেপারে 100 নাম্বার করে থাকবে। এবং টোটাল তোমাদের যে কোশ্চেনে দাঁড়াচ্ছে টোটাল 400 নাম্বারের এক্সাম হবে, ঠিক আছে। মেনটা প্রিলি এক্সাম পাস করার পর মেন পেপারটা আমি বললাম। এবং এখানে ফাইনাল মেরিট লিস্ট হচ্ছে মেন এক্সাম প্লাস ইন্টারভিউ নিয়ে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বেরোবে। পিরিটা তোমাদের জাস্ট কোয়ালিফাই, ওটা কোনো কিছুতে অ্যাড হবে না, জাস্ট পিরিটা কোয়ালিফাই করবে। আর তোমাদের যে মেন যে ফাইনাল রেজাল্টটা হবে, যে ইন্টারভিউ এবং মেন এক্সাম দুটো নিয়ে টোটাল 50 নম্বরে তোমার ফাইনাল মেরিট লিস্টটা হবে 50, ঠিক আছে। মেন এক্সাম 50 আর ইন্টারভিউ 50, ঠিক আছে। দুটো নিয়ে পর তোমাদের ফাইনাল মেরিট লিস্টটা বের হবে।
তো এই হচ্ছে আজকের আমার ভিডিও। তো আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। তো নতুন বিজ্ঞপ্তি বের হতে চলেছে, শর্ট নোটিশ পাবলিশ হয়েছে। তো নতুন বিজ্ঞপ্তি বের হলে আমার এই চ্যানেলে হয়ে যাবে, আপলোড করে দেবো। তো তার জন্য তোমরা কী করবে, তার জন্য তোমরা চ্যানেলটা ফলো রাখবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ যখনই আপলোড করবো তখনই যেন তোমরা দেখতে পাবে এবং সেটার ক্রাইটেরিয়া কী থাকে এবং এই ভিডিওতে যদি কারোর যদি কিছু ইনকোয়ারি থাকে আমার কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এখানে দেখা হচ্ছে কোনো নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, জয় ভারত।